আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তামিম ইকবালকে চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন। অধিনায়কের চাওয়াকে আমলে নিয়ে নির্বাচক কমিটিও চেয়েছিল তামিমকে ফেরাতে। বিসিবির পক্ষ থেকে সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। সিলেটে গত পরশু নির্বাচক কমিটির সঙ্গে 2 দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন জাতীয় দলে ফেরার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম। কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সিদ্ধান্ত জানিয়ে দিলেন দেশসেরা ওপেনার। তামিম ইকবাল আর কখনো বাংলাদেশ দলে হয়ে খেলবেন না। এই ব্যাপারে তিনি ফেসবুক যে পোস্ট দিয়েছেন তা হুবহু হলো, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ অব্যাহত হোক। এর আগে 2023 সালে জুলাইতে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চমক দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। নাটকীয়ভাবে একদিন পরেই তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এরপর আর খেলা হয়নি তামিমের। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দল থেকে তিনি নিজেকে সরিয়ে নেন। এরপর থেকে জাতীয় দলে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তার সঙ্গে পেন্ডুলামে দুলছিল। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তামিম জাতীয় দলে ফেরার তোড়জোড় শুরু হয় আবারও। সেই পরিস্থিতিতেই দ্বিতীয় দফা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দেশসেরা এই ওপেনার। অবসরের ঘোষণা দিয়ে তিনি নিজেই ফেসবুক পোস্টে লিখেছেন, নাটকীয় কাণ্ডের অনেকদিন থেকে জাতীয় দলের বাইরে ছিলেন তামিম। ফের গুঞ্জন থাকলেও তা আর আলোচনা হয়ে ওঠেনি। তবে গত কয়েকদিন আগে ফের আলোচনা চলছিল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে 35 বছর বয়সী ক্রিকেটারের থাকা জল্পনা কল্পনা তৈরি হয়। ফরচুন বরিশালের হয়ে চলমান বিপিএলে খেলতে থাকা তামিমের সঙ্গে গত বুধবার আলোচনা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই আলোচনাতেই চূড়ান্ত কিছু উঠে আসেনি। লিপু জানান, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের ও প্রিয় কোচের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবেন তামিম। এর দুদিন পরেই বিদায়ের ডাক দিয়েছেন দেশসেরা এই ওপেনার। বাংলাদেশ জার্সিতে তামিমের শেষবার দেখা গেছে 2023 সালের সেপ্টেম্বরে মিরপুরের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। এরপর চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সাকিব আল হাসানের নেতৃত্বে ভারতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সুযোগ মেলেনি তার। সেই থেকে বিভিন্ন কারণে আন্তর্জাতিক মঞ্চে আর খেলেননি তিনি। টি-20 থেকে তামিম অবসর নিয়েছিলেন অবশ্য আগেই 2022 সালের জুলাইতে। এবার টেস্ট ও ওয়ানডে থেকে সরে দাঁড়ালেন তিনি।